হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 5টা। তো আমি উঠে গেছি। আর যেহেতু আমার ক্লাসটা সকাল 7টা থেকে আছে, তো ভাবছি যে কিভাবে যাব। আর এই যে সকালের ওয়েদারটা, আর কখন থেকে ছেলেকে উঠাচ্ছি ওট ওট করে, ও উঠতেই খুঁজছে না, কি বলবো, ঘুরে ঘুরে শুচ্ছে। জানোই তো বাচ্চাদের অভ্যাস, ভোরবেলা উঠতেই চায় না। তবুও যেহেতু আমাকে 7টায় ম্যামের কাছে পৌঁছাতে হবে, সেজন্যই উঠাচ্ছিলাম। আর আমার ছেলের স্কুল হচ্ছে 6:30। আর এই দেখো, ওয়েদারটা আজকে ভালোই আছে, বেশ সকাল থেকে। আর আমি বারবার কি দেখাচ্ছি আমি সেটা নিজেও বুঝতে পারছি না। আর আমি বেরিয়ে চলে এসেছি ছেলেকে স্কুলে দিয়ে, চলে এলাম ধকরিয়া বাস স্টপ। দেখে তো চিনতেই পারছো তোমরা, যারা যারা জানো। আর এই যে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল এসেই। তো বলছে কেমন আছিস, হ্যাঁ যা যা হয় আর কি, কথা বন্ধু বান্ধবীর মধ্যে। জিজ্ঞাসা করছিল, অনেক কিছু জিজ্ঞাসা করছিল। আর এই যে এইদিকে হচ্ছে বাঁকুড়া যাওয়া হবে আর কি, আর এদিকটা হচ্ছে বর্ধমান। তো আমি দেখছিলাম যে কখন গাড়িটা আসছে। তো আমি এই দেখছিলাম প্রায় 6:45টার দিকে বেজে গেছে। আমার তো খুবই টেনশন হচ্ছে। ম্যাম বলেছে 7টার থেকে যেতে, তো 7টা তো পেরিয়ে যাবে মনে হচ্ছে। বসেই আছি 6:45টার থেকে 7টা 10 বেজে গেল, এখনও বাসের দেখাই পাচ্ছি না। তো বাসের দেখা না পেলেও হনুমানের দেখা পেয়ে গেলাম। আর আমাদের এখানে এত বান্দর বেরিয়েছে কি বলবো। বান্দরে একটা স্কুলের মেয়েকে তো মানে পুরো আঁচড়ে একদম রক্ত বার করে দিয়েছে। মানে একটা খেপা বান্দর বেরিয়েছে সেই বান্দরটায়। তো সেটা আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে অপারেশন মানে সেলাই করতে হয়েছে। তো আমি বাস পেয়ে গেলাম। তো বন্ধু বসে গেছে দেখলে সামনের সিটে, আর আমি পেছন দিকে বসে গেলাম। আর এই যে আমি ম্যামের ক্লাসে চলে এলাম, প্রায় 8টা বেজে গেছে। তো এই এরা যারা শেখে তারা অনেক আগেই চলে এসছে। কারণ তাদের কাছেই বাড়ি, আমার যেহেতু দূরে বাড়ি, তো আমার একটু দেরি হয়ে গেলো। তো এই যে ম্যাম আমাদের, তো সেটাই বোঝাচ্ছে। ওরা কাটিং করছে হচ্ছে আমব্রেলা কাট গাউন টাইপের, আর একজন করছে ব্লাউজ কাট। আর আমার আজকে শেখানোর মধ্যে হবে ফ্রক। যেহেতু আমার এই মাত্র 3 দিন হলো, 3 নাম্বার দিন আমার ক্লাসে। তো আমার ফ্রক কাটিং হবে, ম্যাডাম সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে, মাপও দিয়ে দিয়েছে, সেটা মাপযোগ করে বার করতে হবে। তো এই যে আমি পেপার কাটিং করে নিয়েছি, ম্যাডাম একটা কাপড় কাটিং দেখিয়ে দিয়েছে, আর আমি এটা পেপার কাটিং করে নিয়েছি। এটা সেলাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি ম্যামকে বললাম যে আমি সেলাই ঘর থেকেই করে নিয়ে আসবো। তো আমি বেরিয়ে গেছি। ম্যামের বাড়িতে দেখছি একটা গরু আছে, বেশ সুন্দর লাগছে এই দৃশ্যটা। ক্যামেরা বন্দি করলাম, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর যারা যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, একটু ফলো করে দিও। তো আমি বাড়ি চলে যাচ্ছি, এখন বাজে প্রায় 10টা। তো এই যে বাড়ি যাওয়ার পথে আমার একটু আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে। আমার আইসক্রিম খেতে এতটাই ভালো লাগে, বিশেষ করে এই কর্নাটো চকলেট কর্নাটো আমার বেস্ট লাগে। তো এটাই আমি নিয়ে নিলাম। প্রায় দিনই আমি এটা খেয়ে থাকি, যেহেতু আমার এটা ভালো লাগে। তোমাদের কার কার এই আইসক্রিমটা ভালো লাগে অবশ্যই জানিও। কিন্তু কি বলবো, আমি কোথাও গেলে কিছু খাই আর না খাই, আইসক্রিমটা অন্তত খাই। আর এই যে আমি বেরিয়ে গেছি, চুলের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আজকে আমি টিপটা খুঁজে পাচ্ছিলাম না। আমি নর্মালি সাধারণভাবে থাকতেই পছন্দ করি, সাজগোজ এতটা পছন্দ করি না। আর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি এই পুচকেটা স্নান করছে। দেখতেই পাচ্ছ কতটা বদমাইশ করছে। তো দেখো ও কি করছে, জল নিয়ে খেলা করছে। আর আমি যেহেতু বাবার বাড়িতে আছি, তাই তোমরা আমাদের ভাইয়ের মেয়েকে দেখতে পাচ্ছ। মিষ্টি নাড়ুটা কই, নাড়ু খেতে গেছে কালকে। মিষ্টি কই, কালকে নাড়ু খেতে মিষ্টি বুঝোমুখী তো বুঝোমুখী করে আবার বেটুন ওই সকল হাত দেয় না, দেয় না। ঠান্ডা জলটা সব ইশারায় কাজ ওর। বাপের সাথে পয়সা দরকার হলে বাবা পয়সার সাথে সম্পর্ক।
এটা আবার স্টাইল হচ্ছে নাকি বলছি বলে? চাবান 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 সবাই এটা কি চান? এটা কি চান? কাক চান না বক চান? কি চান রে? আচ্ছা যত ঝড়টা পড়বে রে বাবা বেটু 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 রে বন্ধুরা আমার গুলো খেতে খেতে ঘুমিয়ে গেল না বেটু এখন খাবারটা পড়ে আছে খাওয়াটা খেলা। জলটা খা জলটা খাবে না জলটা খেয়ে না গাইস কালকে সারা রাত ঘুমোয় না। ওটা ছাড় দে কালকে সারা রাত ঘুমোয় না। বেলা 8টা মানে কটার সময় ঘুমোয় সেটা দেখো 4টা কারেন্ট ফ্যানটা পর শিখে যাবে ওই সব অসভ্যটা এটা শুনে দেখাবো তুই শুনবা বাবারে 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 জলটা কুম্ভকর্ণের ওপরে যারা তো খা খুব আছে তুই খুব নোংরা শিখে গেছে জলটা খা তারপরে ঘুমাবি। তো দেখতেই পেলে ও ভাত খেতে খেতে ঘুমিয়ে গেছে। কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি জল ঝড় হচ্ছিল, তাই কারেন্ট ছিল না, সারা রাত কারেন্ট ছিল না, তাই ওর ঘুমটাও হয়নি। আর আমাদের মেনুতে আজকে ছিল ভেন্ডি আলুর তরকারি, ডাল, পোস্ত, সয়াবিন আলু পটলের ঝোল আর আমের চাটনি। তো আমি ভাত খেয়ে দিয়ে একটু বসিনি, মাত্র জাস্ট ওই 3টের দিকে আমি দোকান চলে এসেছি, কারণ আজকে বিকালে অনেক কাস্টমারই আমাকে সকাল থেকে ফোন করেছে যে দিদি তুমি কখন আসছো, আমাদের অনেক কিছু আইব্রো করার আছে, জিনিস কেনার আছে। তো আমি সকাল সকাল চলে এসেছি, যেহেতু এই ড্রেসটা বানাবো তো আমাদের সাথে শেয়ার করবো সেজন্য। কিন্তু ড্রেসটা আর বানানো হলো না, ড্রেসই রয়ে গেল। আর জানি না, কালকের দিনটাও একটু চাপ আছে, তো আমি সেই থেকে দোকান সামলাচ্ছিলাম। এখন দেখতেই পেলে 8:30 বেজে গেছে। আর এবার আমি বাড়ি যাব, আমার আর ভালো লাগছে না। একেই কারেন্ট ছিল না, সেই বিকাল থেকে কারেন্ট ছিল না, কি বলবো, গরমে একদম অস্থির হয়ে গেছি। আর এই যে অর্ধেকটা হয়েছে, সে অর্ধেকটা অনেকক্ষণ আগেই হয়ে আছে, তারপর থেকে আর করাই হয়নি, যেহেতু কাস্টমার ছিল, প্রচুর অগাছালা ছিল, দেখতেই পাচ্ছ। এখনও আমি ফেসিয়াল করেছি, তো সেগুলো ধোয়া হয়নি। আর এই যে দেখো, এটা আমি ব্লেন্ডারটা ভিজিয়ে নিলাম, কালকে যেহেতু সাজবো। চলো।